20 জুলাই তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার কথা থাকলো, রেজাল্ট বারবার পরিবর্তন করে তারা 10 আগস্ট পর্যন্ত ঠেকিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই 10 আগস্টে কি রেজাল্ট দেবে? অনেকেই প্রশ্ন করছো। কেউ আবার মজা করে বলছো রেজাল্ট এখন চাঁদ দেখার উপর নির্ভর করে। কেউ বলছো যখন হঠাৎ করে শিক্ষামন্ত্রী বলবেন যে রেজাল্ট প্রকাশ, ব্রেকিং নিউজ, হঠাৎ করে একটা সারপ্রাইজ দিয়ে দিবেন। অনেক ধরনের কথা বলছো। বাস্তবিক অর্থে 10 তারিখ নিয়েও এখন একটা ধোঁয়াশা রয়েছে। আমি একটু ক্লিয়ার করি এই ভিডিওতে যে রেজাল্ট আসলে ডেটটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি কতটুকু। দেখো, রেজাল্ট এটা সরকারের সবচেয়ে ব্যর্থতা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা, যেখানে তাদের রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল 60 ডের মধ্যে। 60 ডে সবাই করোনাকালীন সময়ে বা তো করোনার পরে 24-23 সবসময়ের জন্য 25-26, বিশেষ করে 25-এর সময় অন্তর্বর্তীকালীন সরকার 24-এ যে গণ অভ্যুত্থান হলো, তোমাদের রেজাল্টের পরে কিন্তু গণ অভ্যুত্থানের তোমাদের অভ্যুত্থানের পর তোমাদের রেজাল্ট দিছে। তো সব কিছু মিলিয়ে এই রেজাল্টের সব কিছু কিন্তু তোমাদের খুব দ্রুততার মধ্যে দিয়ে দিছে রেজাল্টগুলো। কিন্তু তোমাদের 26-এ বেলা এমনটা কেন হচ্ছে? 60 দিনের জায়গায় এখন সেটা 80 দিনে গিয়ে ঠেকছে। 80 দিন এই হিসাবে 10 আগস্ট হিসেব করলে 80 দিন, আরও বেশি, ওই যে 31 যদি হিসেব করি 82 দিনের মতো চলে যাচ্ছে। এসএসসির রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে, কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দিই। এখন এতদিন পর্যন্ত কেন লাগছে এটা আসলে শিক্ষা মন্ত্রণালয় ভালো বলতে পারবে, এবং কেন লাগছে তার একটা ভিডিও আমরা করেছি, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারবা, তোমরা অলরেডি আগে ভিডিও দেওয়া আছে। কিন্তু এখন আমরা কথা বলি এটা ডেটটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি এরকমের যে যদি সম্ভাবনা যতটুকু আছে যে শিক্ষামন্ত্রী ফলাফলটা প্রধানমন্ত্রীকে নিয়ে দিবেন। অলরেডি প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ে ভিজিট করছেন, এই খবর আমরা পাচ্ছি। সো শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী তারা মিলে যেহেতু ফলাফল দিবেন, এই কারণে একটু দেরি হতে পারে প্রধানমন্ত্রীর শিডিউলের সাথে ম্যাচ করার কারণে। সো যদি প্রধানমন্ত্রীর শিডিউলটা কনফার্ম হয় 10 তারিখে এবং শিক্ষামন্ত্রী যদি প্রধানমন্ত্রীর শিডিউলে ম্যাচ করে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন ফলাফল, তাহলে 10 তারিখ কনফার্ম। বাট এমন যদি হয় যে না, প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশ করবেন না, তাহলে যতটুকু আমরা জানি এর আগেও ফলাফল দিতে পারে, অথবা যদি প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশ করবেন না তাহলে তার পরেও দিতে পারেন, হয়তো বা লাস্ট সময় পর্যন্ত প্রধানমন্ত্রীর অনুমতি ওয়েট করবেন বা তার উপস্থিতির জন্য ওয়েট করবেন। কারণ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই ফার্স্ট কোনো পাবলিক পরীক্ষার রেজাল্ট ক্লিয়ারলি বলে দেই, এই ফার্স্ট নির্বাচিত হওয়ার পরে এর আগে কোনো পরীক্ষা ওরকমভাবে হয় নাই, প্রথম পরীক্ষা হয়েছে এবং এই প্রথম পাবলিক পরীক্ষা নির্বাচন রেজাল্ট দিচ্ছে, যার কারণে দেখা যায় যে তার কিছু কথা শিক্ষার্থীর উদ্দেশ্যে থাকতে পারে, অভিভাবকদের উদ্দেশ্যে থাকতে পারে। তো এখানে অনেক বড় একটা ব্যাপার হচ্ছে, বড় সড়ো একটা মিডিয়ার বিষয়টা হয় এই এসএসসি রেজাল্টকে ঘিরে। কারণ প্রায় 30-40 লাখ মানুষ এর সাথে কানেক্টেড, 20 লাখ শিক্ষার্থী তাদের অভিভাবক আছে। তো লাখ শিক্ষার্থী অভিভাবক একসাথে কানেক্টেড হওয়ার কারণে তারা হয়তো বা রেজাল্টটা প্রধানমন্ত্রী থাকবেন, উপস্থিত থাকবেন এবং রেজাল্টটা তিনি দিবেন। এবং যদি তিনি কনফার্ম করেন 10 আগস্ট, তাহলে 10 আগস্টই তিনি যদি না রেজাল্ট দেন তাহলে 10 আগস্টের আগেও দিতে পারে রেজাল্ট। ওকে, এই হচ্ছে ওভারঅল আপডেট। সো তোমরা আশা রাখো যে ইনশাআল্লাহ 10 আগস্টের মধ্যে তোমাদের ফলাফলটা দিবে, এর দেরি আর হবে না। তবে এখন দেরির ব্যাপারটা শিক্ষা মন্ত্রণালয় ভালো জানে, আমি তাদেরকে কোনো প্রকার ওরকমের তাদের প্রতি ভরসা নাই যে একদম কনফার্ম বলে রাখবো, একদম 100% কনফার্ম, যে কোনো কিছু যে কোনো সময় হতে পারে। তাছাড়া এখানে বলেই দিচ্ছে রেজাল্ট প্রাপ্তির যে সকল বিষয়গুলো আছে এগুলো আরও একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে শীঘ্রই, সেখানে তারা জানাবে। এখন দেখা যাক সেই বিজ্ঞপ্তি তারা কবে দেয়। যদি 10 তারিখে রেজাল্ট দেয় তাহলে মনে রাখবা 3-4 তারিখের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়ার কথা, মিনিমাম 4 থেকে 5 দিন আগে তোমাদের বিজ্ঞপ্তি দিতে কথা। যদি বিজ্ঞপ্তি দিতে আরও লেট করে 3-4 তারিখে চলে যায় তাহলে মনে করবা যে খবর আছে। ঠিক আছে, তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। সকল অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কলেজ ভর্তি এবং এইচএসসি লেভেলের সকল আপডেটগুলো পেতে তোমরা এখনই এইচএসসি শোভন স্টাডি ইউটিউব চ্যানেল এবং এইচএসসি শোভন স্টাডি ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করো। এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে তোমরা পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। তাই আপডেট মিস করতে না চাইলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে।